সবাইকে শুভেচ্ছা SahedTube সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আজকে হচ্ছে 4 অক্টোবর 2022। গতকালকে আমরা ইউরোইউএসডির যে অ্যানালাইসিসটা করছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী একটা ক্যান্ডেল নামছিল এবং আমরা যে এরিয়াটা দেখাইছিলাম সেই এরিয়াটায় মার্কেট অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল, প্রায় 1 2 3 4 ঘন্টার মতন। দেন মার্কেট আবার আপটার্ন শুরু হয়। এই আপটার্নটা হয়েছিল হচ্ছে পুরো একটা আপ ক্যান্ডেল আসছিল। সেই আপ ক্যান্ডেলটা হচ্ছে রাতে একটা নিউজ ছিল, আমি বলছিলাম রাতের দিকে কিছু নিউজ আছে, ওই নিউজের ইম্প্যাক্টের উপর অনেক কিছু হইতে পারে। তো ওই নিউজের উপর ডিপেন্ড করে মার্কেট কিন্তু ওই রাত্রে আপ হয় এবং সাথে সাথে আপনারা দেখবেন যে গোল্ড এবং জেবিপিও কিন্তু ভালো একটা মুভ দিছিল। তো আজকেও কিন্তু কিছু নিউজ আছে, এই নিউজগুলো আমি যদি দেখি, আজকের নিউজ হচ্ছে এই টাইমে, দ্যাটস মিন 8টা 9টার দিকে একটা নিউজ আছে। আমি এটাকে একটু কালার করে নিই, হলুদ কালার দিয়ে দিই। এই টাইমগুলো নে একটু বড় হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে এই লেভেলটা হচ্ছে নিউজের মেইনলি। তো এখন যে অবস্থানে আছে সেই অবস্থানটা হচ্ছে ট্রেন লাইন। আমি একটা ছোট ট্রেন লাইন করছিলাম, ইউরো ইউএসডি চার্টে আছি, ট্রেন লাইনের একটু নিচে আছে। তো এই প্রেক্ষাপটে আমি গতকালকেরটা একটু করি। গতকালকে হচ্ছে আমাদের এরিয়াটা ছিল হচ্ছে এই জোনে, এবং এখান থেকেই কিন্তু মার্কেট নামছিল। নামার পরে এই জোনে মার্কেট ঘুরছিল এবং এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটায় অনেকের যারা সেলে ছিলেন তাদের কিন্তু প্রফিট চলে আসছিল এবং আমারও কিন্তু প্রফিট আসছিল। তো এই লেভেলের যে সাপোর্ট এরিয়াটা আছে, এই সাপোর্ট এরিয়াটাকে ও রেসপেক্ট করার পরে মার্কেট কিন্তু ধীরে ধীরে আপের দিকে গেছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যে ট্রেন লাইন করছিলাম, ট্রেন লাইনের নিচের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে ও রেসপেক্ট করতে করতে কিন্তু মার্কেটটা একটা উপর পর্যন্ত উঠছে। এখন এইখানের একটা অপশন আছে, দেখেন এই অপশনে বলতে রেসিস্টেন্সে একটা লেভেল আছে। এই যে রেসিস্টেন্স লেভেল আছে, এই রেসিস্টেন্স লেভেলের পর মার্কেট এই একটা রেসিস্টেন্স লেভেল এবং এই একটা রেসিস্টেন্স লেভেল, এই দুইটা রেসিস্টেন্স লেভেল কিন্তু এখানে আছে এবং একটা ভালো স্ট্রং জোন বলা যায় এই জায়গাটা। এই জায়গাটা যদি মার্কেট ভেঙে যায় তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই জায়গাটা যদি না ভাঙে তাহলে মার্কেট আবার ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমাদের এন্ট্রি লেভেলগুলো হইতে পারে এই লেভেলটা, আমাদের এক্সিট লেভেল যদি সেলে থাকি তাহলে আমাদের এখানে হবে এবং দেন হবে হচ্ছে এখানে। ওকে, তো আমরা পেন্ডিং অর্ডারগুলো রাখতে পারি হচ্ছে এই লেভেলে। দ্যাটস মিন এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেলে আমরা পেন্ডিং অর্ডারগুলো রাখতে পারি, কারণ সামনে একটা নিউজ আছে। এখন নিউজের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখেন নিউজ কিন্তু রাতের দিকে কিছু ফেডেরও কিন্তু নিউজ আছে। এটা 7টা দিকে হবে, 7টা 7টা 15 দিকে, মানে মোটামুটি একটা মিডিয়াম ক্যাটাগরির নিউজ। যদি নেগেটিভ না আসে তাহলে পজিটিভ যদি আসে ফেডের এগুলো না, তাহলে দেখা যাবে যে মার্কেট আবার ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে কিন্তু একটা জব ওপেনিংয়েরও একটা নিউজ আছে। সো এই সব প্রেক্ষাপট যদি আমরা দেখি ইউএসডির, তাহলে 7টার পরে মার্কেট ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে আমার মতে। তো এই যে এরিয়াটা আছে, আমি বাই ট্রেন্ডের দিকে যাইতে যাচ্ছি না আপাতত। সেই হিসাবে যদি ধরি এখনও, তাহলে আমি এই এরিয়াগুলোকে রাখবো হচ্ছে সেল হিসাবে। আমার এসএলটা থাকবে হচ্ছে ঠিক এই লেভেলটায়, আমি একটু মার্ক করে দিই। এই লেভেলগুলো থাকবে হচ্ছে আমার এসএল, আমি সবসময় একটু উপরেই রাখি। এই দুইটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্সের উপর আপনি এসএলটা রাখতে পারেন যদি আপনি সেলে যান সেই ক্ষেত্রে। আর আপনি যদি মনে করেন যে আপনি বাইরে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এসএল লেভেলটা হবে হচ্ছে এইটা, কারণ এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট কিন্তু এই পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তো আমি দুইটা দিকেই আপনাদের এই করার চেষ্টা করতেছি, কারণ দুই দিকেই কিন্তু একটা ভালো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন। এটা কিন্তু এখন সাপোর্ট জোন হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা একটা সাপোর্ট জোন হয়ে গেছে। তো এই সাপোর্ট জোনের এই এরিয়াতে যখন আসতেছে, যদি আমরা সাইডওয়ে হিসাবে নিই মার্কেট, যে মার্কেটটা সাইডওয়ে হিসাবে আছে, সেই হিসাবে যদি আপনি নেন তাহলে আমি এগুলো একটু উঠায় দিই, জাস্ট
মেইনগুলোন রাইখা বাদ বাকিগুলোন উঠাই দিই, হিজিবিজি হয়ে গেছে। ওকে, তো আমি একটু ক্লিয়ার করলাম, আর একটু ছোট করি। এবার দেখেন এই পজিশনগুলোনে আমি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে কি, বর্তমানে মার্কেট আছে এই অবস্থায়, এই অবস্থায় এন্ট্রি নেওয়াটা বোকামি আমার মতে। এখানে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে এখন যে পজিশনে আছে এই পজিশন থেকে আপনি সেল বা বাই নেওয়াটা এটা একটু বোকামি হবে। তো সেল বা বাইয়ের যে পজিশনগুলো আছে সেগুলো হচ্ছে আমার যদি এই এরিয়াটার দিকে আসে মার্কেট, তাহলে আমি একটা বাই নিতে পারি। ওকে, আমার যদি এই এরিয়াতে মার্কেট টাচ করে, এই যে এরিয়াটা আঁকছি, এখান থেকে আমি সেলের টার্গেট নিতে পারি, যে আমার এদিক থেকে সেলের দিকে যাইতে পারে। যদি সেলের দিকে আমরা এখানে টার্গেট নিই, আমার এসএলটা থাকবে হচ্ছে এই এরিয়ায়। ওকে, আর আমার টিপিটা তখন থাকতেছে, এটা টিপি থাকতেছে, এবং আমি এই যে নিচের আর একটা ট্রেন লাইনের একটা হচ্ছে সেটার একটু নিচে টিপি দিতে পারি, টিপি 1 টিপি 2। এরপর টিপি 3 এত লংয়ে আমি ধরবো না, কারণ আমরা হচ্ছে স্কাল্পিংয়ের যে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। আমি যদি ডেইলি বেসিস আপনাদের এভাবে দিই সেই ক্ষেত্রে, আর লং এর যদি থাকে তাহলে আমি বলে দিব এটা লং এর জন্য। যেমন এর মাঝে যে জিনিসটা দিয়েছিলাম ইউরো ইউএসডির, যে বলছিলাম যে 1 লক্ষ টাকার প্রজেক্ট, সেটাই কিন্তু আপনি অলরেডি প্রফিটে আছেন, এবং যারা একটু বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করছিলেন তাদের অলরেডি $1000 ইনকাম হয়ে গেছে। সো এইসব জিনিস আপনাকে বুঝতে হবে, মার্কেট কোথা থেকে কোন সময় কোন দিকে যাইতে পারে, আপনার ব্যালেন্স কত আছে, সেই ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে আপনি কত লটে ট্রেড নেবেন না নেবেন সেগুলো আপনাকেই নির্ধারণ করতে হবে। আমরা যারা অ্যানালাইসিস দিকে থাকি এরা জাস্ট আপনাকে একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হইতে পারে বা ওইটা হইতে পারে। 100% কেউ কখনো বলতে পারবে না যে এইটা হবেই ওইটা হবেই, আপনি এটা নেন, নিলে 100% প্রফিট করবেন, এরকমের কেউই কখনো বলতে পারবে না। যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে সবচাইতে বড় গাধা, এবং আপনাকে হচ্ছে সে আরও বড় গাধা মনে করতেছে, আর কিছুই না। কারণ ফরেক্স এমন একটা মার্কেট, এখানে শুধুমাত্র আপনি আপনার ধারণাগুলো শো করতেছেন। আমি যেমন আমার অ্যানালাইসিসগুলো শো করতেছি, আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে যায় তাহলে আপনি নেবেন, নতুবা নেবেন না। এটাই হচ্ছে মূলত বুদ্ধিমানের কাজ। আর আপনি যদি অন্ধের মতন ফলো করেন সেটা একটু বোকামি হবে, বোকামি ছাড়া আর কোনো কিছুই না। আর এখানে কেউই ভবিষ্যৎ বলতে পারে না যে মার্কেট এইটা হবে বা ওইটা হবে। যেমন আমার চ্যানেলে অনেক আগে একজন এসে খুব ভবিষ্যৎবাণী করছিল, যে এই পর্যন্ত যাবেই মার্কেট, তো অলরেডি সে কমেন্টস করাও মনে হয় বন্ধ করে দিছে। তো যাই হোক, ও বিষয় বাদ দিই, এরকমের ভবিষ্যৎবাণী অনেক দেখছি। তো এখান থেকে আমরা মূল টপিক্সে আসি, আমি টপিক্সের বারে চলে গেছিলাম। তো এখান থেকে যে জিনিসটা আছে, মার্কেটে যে অবস্থানে আছে সেই অবস্থানের প্রেক্ষাপটে আমি যদি যাই, তাহলে সিম্পলভাবে বলি, মার্কেট একটু হালকা পাতলা সাইডওয়ের হিসাবে আছে, কারণ দুইটা একটা রেসিস্ট্যান্স এবং সাপোর্ট জোনের মধ্যে আছে। কোথায় কোথায় এই এরিয়াটা হচ্ছে আমার একটা সাপোর্ট জোন হিসাবে চলে আসছে, আমি এটাকে রেড করে দিব। আর উপরে যে এরিয়াটা আছে এটা হচ্ছে আমার রেসিস্ট্যান্স জোন হিসাবে আছে। তো এর মাঝে কিন্তু আমার মার্কেটটা আছে, এখন এর মাঝে কিন্তু মার্কেট চলতেছে। ওকে, এখন এই যে লেভেলটা আছে, এই লেভেলে যখন আসবে মার্কেট তখন আপনি সেল নিতে পারেন। এই যে লেভেলটা আছে তখন আপনি বাই নিতে পারেন, তবে আমি বলবো যে বাই নেওয়াটা উচিত হবে না। এখন এইখান থেকে যদি আপনি স্কাল্পিং করতে চান, মজার বিষয়, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, আপনি ধরেই নিতে পারেন এবং আপনি এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। আমরা যদি ট্রেন লাইনগুলো দেখি বা আমাদের যে চার্টটা আছে এই চার্টটা যদি আমরা ফলো করি, আপনার যদি মোটামুটি ভালো একটা ব্যালেন্স থাকে তাহলে আপনি এখানে একটা চালাকি করতে পারেন। চালাকি বলতে, মার্কেটে আজকে কিছু নিউজ আছে ইউএসডি রিলেটেড, যেগুলো না ইউএসডির পক্ষে থাকতে পারে, সেই হিসাবে ইউএসডি স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি এইখান থেকেও আমি একটা এন্ট্রি নিই, ঠিক এই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া উচিত না, তারপরেও যদি আমি এখান থেকে নিই, আমি ধরলাম সেলে নিব, আমি একটা ভালো অ্যামাউন্ট 0.05 দিয়ে আমার ব্যালেন্স আছে, আমি সেলের দিকে নিব। আমার টিপিটা থাকবে কোথায়? আমার টিপিটা আমি রাখলাম হচ্ছে এই এরিয়াটায়। ওকে,
আমার এসএলটা রাখতেছি কোথায়, আমি এই এরিয়াটায়, বা আমি একটু বাড়াই এই এরিয়াটা রাখতেছি। তো এই যে জায়গাটুকের মধ্যে আমি একটা এন্ট্রি নিলাম, এবং এটা হয়েছে শর্ট এন্ট্রি নিয়ে, মানে স্কাল্পিংয়ের জন্য আমি একটা এন্ট্রি নিলাম, এবং মার্কেটটা নামলেই এই পর্যন্ত নামক বা হালকা একটু প্রফিটে আসলে আমি এটাকে ক্লোজ করে দিয়ে বের হয়ে আসলাম। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এই সব মার্কেটে এই সব সময়। ওকে, তারপরেও জিনিসটা হচ্ছে আপনাদের বোঝাচ্ছি, যদি আপনি সেলের দিকে থাকেন তাহলে আপনার স্টপ লস থাকবে হচ্ছে এই পজিশনে থাকবে হচ্ছে স্টপ লস, আপনি আর একটু বাড়ায় দিতে পারেন। এখানেও আপনি স্টপ লস রাখতে পারেন এই পজিশনটায়, কিন্তু এখানে রাখাটা উচিত হবে না, কারণ এটা এই দুইটা মিলাই একটা স্ট্রং জোন আছে এখানে, মানে একটা ভালো রেসিস্ট্যান্স জোন। সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, এবং এই সাপোর্ট জোনের থেকে নিচের সাপোর্ট জোনটা আবার একটু স্ট্রং। ওকে, তো আমি এখান থেকে যদি সেল নিই বা উপরের এখান থেকে পেন্ডিং অর্ডার রাখলাম সেলে, সেখান থেকে আমি প্রফিট রাখতে পারি TP1 এখানে, TP2 এই যে নিচে একটা আমি লাইন আঁকছি এই লাইনের একটু উপরে, কারণ এই লাইন বরাবর এসব মার্কেট ব্যাক হইতে পারে। তাহলে এখানে আমার TP2 নিয়ে আসলাম, TP1, TP2। ওকে, এসএল থাকতেছে এই পজিশনে। তো আমি সেলের দিকে যদি থাকি তাহলে আমি এভাবে থাকবো। আমি যদি মনে করি যে বাইয়ের দিকে যাব আমি, কারণ মার্কেট একটা ট্রেন লাইন এইভাবে যাচ্ছে, কিন্তু এটাও কিন্তু মানে যুক্তিসঙ্গত একটা বিষয় যে মার্কেট এই ট্রেনটা মিস করছে, বাট এইভাবে কিন্তু একটা ট্রেন লাইন ক্রিয়েট করতেছে। যদি এটা ভাঙিয়া যায় তাহলে মার্কেট আরও উপরে ওঠার সম্ভাবনা আছে। আর আমার যে ফ্রি ইন্ডিকেটরের মধ্যে একটা পেইড ইন্ডিকেটর দিয়েছে, ওইটা যদি আপনারা দেখেন 95%-এর উপর আছে, তাহলে 100% বাইয়ের দিকে আপনি মুভমেন্ট করতে পারেন। তো এখান থেকে যদি আমি বাইয়ের পেন্ডিং অর্ডার রাখি বা আমি এখান থেকে হচ্ছে বাই নিই, তাহলে আমার টিপি থাকবে হচ্ছে, আমরা ওই যে এসএল এর যে জায়গাটা নিয়েছিলাম এখানে টিপিটা থাকবে TP1, এবং TP2 থাকবে হচ্ছে এইখানে। কারণ এই লেভেলটা ভাইঙা একটু যাওয়া টাফ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু একটা ক্রস হয়েছে। তো এইখানে ভাইঙা মানে এই জায়গাটুক ভাইঙা উপরে ওঠাটা একটু টাফ হয়ে যাবে, সেই হিসাবে আমি TP1 TP2 রাখলাম। এই ক্ষেত্রে আমি এসএলটা রাখবো কোথায়, এসএলটা আমি এখানে রাখতে পারি, বাট এইখানে না রাইখা এইখানে যেহেতু একটা ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনটার নিচে আমি এসএলটা রাখতে পারি, বা আরও স্ট্রং হয় যদি আমি এসএলটা এইটার নিচে রাখি। তো মার্কেট মূলত হচ্ছে এইভাবেই আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, এবং এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি সেলের দিকে থাকবেন না বাইয়ের দিকে থাকবেন। এবং আপনাকেও আর একটা জিনিস দেখতে হবে, আমি আর একটা চার্ট দিছিলাম, এই চার্টটা আমাদের পেইডের কোর্সে যারা নিয়েছিলেন সেইখানে আমি বলছিলাম। এখানে যদি দেখি এখন বাজে হচ্ছে 11টা 20, তো 11টা 20 অনুযায়ী একটা দিকে কিন্তু কিছু নিউজ আছে, সেই হিসাবে হচ্ছে ইউরো কিন্তু আপাতত আজকের দিনের জন্য একটু স্ট্রং আছে, এবং জেবিপিও স্ট্রং আছে। ইউএসডিও কিন্তু কম না, ইউএসডিও কিন্তু স্ট্রং আছে। ইউএসডির বিপক্ষে যদি যাই AUD NZ আজকের দিনের জন্য কিন্তু এটা ততটা স্ট্রং নাই, এটা উইক আছে। সো ইউএসডি হুট করে স্ট্রং হবে না, তার মানে আপনি বলতে পারতেছেন না যে ইউএসডি আজকে স্ট্রং হবে না। ইউএসডি কিন্তু হুট করে স্ট্রং হতে পারে, কারণ ইউএসডির বিপরীতে যেগুলো আছে AUD NZ এগুলো কিন্তু উইক আছে। তো ইউরো, ক্যাড বা জেবিপি এইগুলো হঠাৎ করে উইক হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি ধরি তাহলে আমার মার্কেটে আমি এখানে থেকে সেলে থাকবো, আমার দৃষ্টিকোণ থেকে আমি সেলে থাকবো। আপনি কি করবেন না করবেন সেটা আপনার মর্জি এবং আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে। তো এখান থেকে আমি সেল নিব, এবং আমার পেন্ডিং অর্ডারেও সেল থাকবে হচ্ছে এই লেভেলটা, এই লেভেলও সেল, এটাও সেল, টিপি এই আমার, এবং TP2 আমি এখানে দিব। আমি এটাকে উঠায় দিই এই লেভেলটায়। ওকে, তো আমার TP1 TP2 নিয়ে আমি এখান থেকে আমার এসএলটা থাকবে হচ্ছে ঠিক এই পজিশনে। এই হিসাবে আমি সেলের দিকে থাকার সম্ভাবনা মানে দেখতেছি আমি সেলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু আমি সেলের দিকেই থাকবো। এবং আপনি চাইলে TP3 এ পর্যন্ত নিতে পারেন, কারণ মার্কেট এইখানে যেহেতু এই অবস্থানে আছে তাহলে এ পর্যন্ত আরও নামার সম্ভাবনা আমি দেখতেছি। সেটা হবে হচ্ছে সময়ের উপর নির্ভর করবে, এবং রাত্রে কিছু নিউজ আছে আমি এখানে ইন্ডিকেট করছি হলুদ ইয়া দিয়ে, সেই হিসাবে 7টার পরে কিছু নিউজ আছে, এই নিউজগুলো হচ্ছে ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে নিয়ে যাবে, আপের দিকে না ডাউনের দিকে। আপের দিকে যদি নেয় তাহলে হিসাব রাখেন যে এই এরিয়াটা যদি ভাঙে তাহলে মার্কেট আপ হবে, এবং এই এরিয়াটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আরও বেশি আপের দিকে যাবে, এবং এই যে ট্রেন্ড লাইনটা আছে এই ট্রেন্ড লাইনটাকে আবার ধরতে পারে। বাট এইটা এবং এইটা যদি না ক্রস করে,
এইটাকে ক্রস করে তাহলে মার্কেট আবার ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। তো ওভারঅল দিক যদি আমি বিবেচনা করি, মার্কেট আশা করি ইউএসডি স্ট্রং হবে এবং সেলের দিকে থাকবে। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এই কারণে, হ্যাঁ, যে আপনি যদি একটা লাইক দেন, আপনার লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আগ্রহ পোষণ করি যে আসলে ভিডিও করব কি করব না। কারণ একটা লাইক কিন্তু ইন্সপায়ার করে যে পরবর্তী ভিডিও মেক করার জন্য। আর যদি কমেন্টস করেন সেই ক্ষেত্রে কমেন্টস এবং শেয়ার করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আরও ইন্সপায়ার হই যে না, আমার এই ভিডিওগুলো দেখতেছে, অনেকে এইগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছে বা শিখতেছে, সেই হিসাবে আমার আরও ভিডিও দেওয়া উচিত তাদের সুবিধার্থে। কিন্তু আপনারা যদি লাইক এবং কমেন্টস না করেন, কমেন্টস করে না বলেন কোনো কিছু যে না ভিডিওটা ভালো হয়েছে বা ভিডিওটা আমার দৃষ্টিকোণ থেকে বাই হইতে পারে বা আমার দৃষ্টিকোণ থেকে সেল হইতে পারে, এরকমের যদি আপনারা কোনো ধরনের মন্তব্য না করেন, তাহলে আসলে ফাইন্ড আউট করাটা কষ্টসাধ্য হয়ে যায় যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন না, ফলো করতেছেন কি করতেছেন না। যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে আপনারা যে বিষয়গুলো জানাবেন যে না আমার দৃষ্টিকোণ থেকে ভাই এটা হইতে পারে, আমার দৃষ্টিকোণ থেকে এটা হইতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন সেটাও সঠিক, বা আমি যেটা বলতেছি আমারটা সঠিক, কারণ আমি এইভাবে অ্যানালাইসিস করছি। তো হইতেই পারে, মতের অমিল হইতেই পারে, বাট সেগুলো যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে সুবিধা হয় যে না আমি কন্টিনিউ এইভাবে তাহলে আপনাদের জন্য ভিডিও মেক করবো। আর আপনি যদি মনে করেন যে না আমি দিব না, আমি দেখে গেলাম শাহেদ ভাই একটা কী করছে না করছে দেখে গেলাম, বাট আমার মার্কেটের কোনো রিয়্যাক্ট নাই, তখন ওই রিয়্যাক্টগুলো যখন না পাওয়া হয় তখন আসলে ওই ভিডিও এইসব মেক করার ইচ্ছা জাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।